দেখতে দেখতে সময় এগিয়ে যায়, কিন্তু কিছু ক্ষত সময়ের সাথে শুকোয় না, বরং নীরবে আরও গভীরে বসে যায়। আজ মায়ের চলে যাওয়ার 12 দিন পূর্ণ হলো। ক্যালেন্ডারের পাতায় হয়তো এটা একটা সংখ্যা, কিন্তু আমার জীবনে এটা 12টা দীর্ঘ রাত, 12টা নিঃশব্দ সকাল, আর অগণিত না বলা কষ্টের দিন। আজ সেই দিন যেদিন মায়ের শেষ সব নিয়মকানুন সম্পন্ন হবে। শরীরটা যেন চলছে, কিন্তু মনটা কোথাও থেমে আছে মায়ের সাথেই। আজ গোয়াল ঘরে মায়ের শ্রাদ্ধ, সপিণ্ডীকরণ। একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে চিরবিদায়ের এক গভীর অর্থ। ভাই গোয়াল ঘরে বসে সব নিয়ম পালন করছে, আমি দূরে বসেও সব অনুভব করছি, ভিডিও করছি, করাচ্ছি। অনেকেই ভুল বুঝতে পারে, কিন্তু আমি জানি এই ভিডিওগুলো কোনো বিনোদন নয়, কোনো চ্যানেলের লাভ নয়। এগুলো আমার মায়ের স্মৃতি, এই ভিডিওগুলো আমার মায়ের অস্তিত্ব। মন এতটাই ভেঙে পড়েছে যে ক্যামেরা ধরতেও হাত কাঁপে, তবু করেছি, কারণ পরে যখন একা হয়ে যাব এই ভিডিওগুলোই হবে আমার আশ্রয়। তখন পর্দায় তাকিয়ে মনে হবে মা আছে, মা এখানেই আছে। আজকের দিনে অনেক নিয়ম, সবটা দেখানো সম্ভব নয়, তবে কিছু নিয়ম আমি তোমাদের সামনে রাখছি। সপিণ্ডকরণ শেষ হলে হবে মাটির হাঁড়ি ভাঙার নিয়ম, দই হলুদ মিশিয়ে সেই হাঁড়ি ভাঙা। বিশ্বাস করা হয় এই নিয়মের পর সমস্ত অসহ্য কেটে যায়। আমাদের বাড়ির উঠোনে জায়গা না থাকায় এটা হবে ছাদে, তুলসী মঞ্চের পাশেই, যেখানে আজ মায়ের কাজ সম্পন্ন হচ্ছে। অনেক মানুষের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে কালী মন্দিরের প্যান্ডেলে, বহু মানুষ সেবা করবেন, কিন্তু আমি সেখানে যেতে পারছি না, মন মানছে না। কারোর খাওয়া দেখার শক্তি আমার নেই। আমি শুধু বাড়ির ভেতরে যতটুকু মায়ের নিমিত্তে ভিডিও তুলে রেখেছি সেইটুকুই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। সবশেষে সন্ধেবেলা হবে মায়ের নাম সংকীর্তন। মা কীর্তন খুব ভালোবাসত, যেখানে ভাগবত পাঠ, যেখানে হরিনাম, মা সেখানে ছুটে যেত। রাত হলেও যেত। জীবিত অবস্থাতেই বড়দিকে বলে গিয়েছিল আমি মারা গেলে আমার নামে নাম সংকীর্তন করাবি। আজ সেই ইচ্ছা পূরণ হবে, কালী মন্দিরের নাম সংকীর্তন হবে মায়ের নামে। তারপর কীর্তনের দল আসবে আমাদের বাড়িতে, জলধারা দিয়ে শুদ্ধ করে হরে কৃষ্ণ হরে রাম এই নামেই প্রার্থনা হবে মায়ের আত্মার শান্তির জন্য। এটাই মায়ের ভিডিওর শেষ। আর কোনোদিন মায়ের ভিডিও তোমাদের সামনে আসবে না। হয়তো মাঝে মাঝে মায়ের ছবি পোস্ট করব, হয়তো মন খারাপের কথা শেয়ার করব, কিন্তু ভিডিও না। বাবার কথা ভাবলে বুকটা আরও ফাঁকা লাগে। এখন আমার ছেলে খুব ছোট ছিল, বাবাকে নিয়ে কোনো স্মৃতি নেই, শুধু একটা ছবি। তাই মায়ের স্মৃতিটাকে এত সহজে হারাতে দিতে পারি না। মায়ের হাসি, মায়ের গলা, মায়ের উপস্থিতি সব কিছু আমি আঁকড়ে ধরে রেখেছি, কারণ আমি চাই আমার ভেতরেই মা বেঁচে থাকুক, আমার ভিডিওর ভিতর দিয়ে মা জীবন্ত থাকুক। এইটুকুই আমার শক্তি, এইটুকুই আমার মা। বন্ধুরা, আজকের ভিডিওর পর মায়ের ভিডিও আর আসবে না তোমাদের সাথে, তো বললাম আমি। তো
এটা হচ্ছে মায়ের শেষ ভিডিও। মায়ের আত্মার শান্তি কামনা করি। মা যেখানেই থাকুক, মা যেন ভালো থাকে, আর ওপর থেকে আমাদেরকে যেন অনেক অনেক আশীর্বাদ করে। মা, আমি চেষ্টা করছি মন খারাপ না করার, না কেঁদে থাকার, কিন্তু পারছি না মা। তুমি ভালো থেকো, যেটা হয়তো জীবন্ত অবস্থাতেও তোমাকে কোনোদিন আমি বলে উঠতে পারিনি, আজ সেটা আমি বলছি। তুমি ভালো থেকো মা, সব সময় ভালো থেকো। নাচে সোনারি গোটা নাচে আইব গোটা দেখে যাব নাচে আমিনার মাঝে ওগুল দিয়া দেখে হারা রেখেছে, তাকে অভিশাপ না দিয়ে আশীর্বাদ দিলে ধন্য তুমি শিবাস, ধন্য। এই তো তোমার বৈষ্ণবতার পরিচয়, শতগুণ ভিখারী বৈষ্ণব তাহারে সইতে পারি না। কোন পাপে এমন হলো বলো। কৃষ্ণ হরে